ভাই কি দেখলাম, টিজারটা দেখে জাস্ট পুরো মন ভরে গেল। সিরিয়াসলি বলছি, এইরকম ধরনের বাংলায় যদি কন্টেন্ট বানানো শুরু হয় তাহলে লোকে অন্য ভাষার সিনেমা দেখা ছেড়ে দিবে। বাংলায় এরকম কন্টেন্ট, এরকম গল্প সত্যি দরকার, সত্যি এরকম বাংলায় কন্টেন্ট দরকার আছে। নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর আর আপনারা দেখছেন শুভঙ্কর এক্সপ্রেস ইউটিউব চ্যানেল। তো আজকে আমি কথা বলবো নতুন একটা ছবি যার নাম শ্রী দুর্গা। তো বুঝতেই পারছো, মা দুর্গাকে কেন্দ্র করে ছবিটা তৈরি হবে। সাথী ফিল্মস ইউটিউব চ্যানেল, সেখানে তোমরা টিজারটা পেয়ে যাবে। আর আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো এবার আসি টিজারের কথায়। ছবির নাম শ্রী দুর্গা, আর ছবিতে রয়েছে আমার ফেভারিট একজন, সেটা হচ্ছে অপরাজিতা আড্ড, এবং এছাড়া রয়েছে জয়, তারপরে সায়ব, বিকি, ডোনা এটসেট্রা, আরও অনেকে রয়েছে। আর এখানে যে জয়ের কথা বলা হয়েছে, জয়কে আমরা আগেও দেখেছি অনেক ছবিতে, যেরকম টার্গেট বলে একটা মুভি বেরিয়েছিল, সেটা হচ্ছে সায়ন্তিকার সাথে করেছিল। তো সেই একটা মুভি রয়েছে টার্গেট। তারপরে আমি যে কে তোমার, অঙ্কুশের যে ছবিটা রয়েছে, হ্যাংওভার প্রসেনজিতের, তারপরে বাওয়ালি আনলিমিটেড, তারপর লক্ষ্যভেদ বলে একটা সিনেমা রয়েছে। তো এই ছবিগুলোতে আমরা জয়কে দেখেছি। তো জয়ের অ্যাক্টিংও বেশ ভালো লাগে, আর তার চেহারার মধ্যে একটা আলাদা গ্ল্যামার রয়েছে, একটা হ্যান্ডসাম লুক রয়েছে, তো বরাবরই ভালো লাগে তাকে। তার মোটামুটি ওই তো 8-9টার মতন ছবি রয়েছে। এই ছবিটা তৈরি হচ্ছে একটা নারী যখন দেবীতে পরিণত হয়, তার উপরে বেস করে পুরো ছবিটা হবে। বেশ আলাদা একটা পুরো সাসপেন্স, পুরো থ্রিলার একটা মুভি সত্যি। তবে আমি এরকম ধরনের একটা বাংলাদেশের একটা সিনেমা দেখেছিলাম, জানোয়ার বলে। আমি ভিডিওতে পোস্টারটা দিয়ে দিচ্ছি, তোমরা চেক আউট করে ইন্টারনেট থেকে দেখে নিতে পারো। তো ওই স্টোরিটাও আমার কোথাও বেশ খুব ডেঞ্জারাস লেগেছিল একটা স্টোরি। মানে বাড়িতে কিছু ডাকাত, তারপরে বাড়িতে কিছু ডাকাত দল এসে বাড়ির লোকজনের সাথে, বিশেষ করে মহিলাদের সাথে অসভ্যতা করে, তারপর তাদেরকে মার্ডার করে হত্যা করে চলে যায়। তো তারপরে বেস করে ছবিটা বেশ দারুণ লেগেছিল আমার ছবিটা। তো ওরকম খানিকটা কিছুটা কনসেপ্ট নেওয়া হয়েছে, বাট আমাদের ইন্ডিয়াতে মানে ভারতে এরকম ধরনের ছবি আমি এখন অবধি দেখিনি। যদি এরকম ধরনের কোনো ছবি হয়ে থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রোডাকশন রয়েছে হচ্ছে লিজেন্ড ফিল্মস বলে, ভিএফএক্সে রয়েছে সুরিন্দর ফিল্মস, আর ডাইরেক্টর রয়েছে সন্দীপ সাথী। বেশ আলাদা একটা নতুন কাজ হতে চলেছে বাংলা এবার। এই ছবিটা বের হলে সত্যি অপরাজিতা আড্ডকে আলাদা একটা চরিত্রে লোকে মনে রাখবে, এটা একদম শিওর। আর আমি তো ওনার অনেক বড় ফ্যান। এই ছবিটার ফার্স্ট অফিসিয়াল লুক বেরিয়েছিল 2 অক্টোবর 2025-এ, মানে এই অক্টোবর মাসের 2 তারিখে বেরিয়েছিল। তো এর আগে অ্যাকচুয়ালি অপরাজিতার এরকম ধরনের একটা আমি মুভি দেখেছিলাম, এরকম ঠিক না, মানে ডিটেকটিভ বৌমা বলে একটা এরকম ছবি রয়েছে। তো খানিকটা ওখানেও থ্রিলার টাইপের মুভি ছিল। তো ওই মুভিতেও তার অ্যাক্টিং দারুণ লেভেলের ছিল। অফিসিয়াল লুকের যে ভিডিওটা রয়েছে তার মধ্যে একটা সিন দেখাচ্ছে যে একটা ছুরি দিয়ে মাংস কাটছে, ঠিক আছে, তারপরে হঠাৎ করে ছুরি দিয়ে কাকে মেরে দিল। তো তারপরে একটা ডায়লগ রয়েছে অপরাজিতার আড্ডুর, জানিস আমার নাম কি, দুর্গতি না আসেনি। তো ডায়লগটা ওনার গলায় জাস্ট অসাধারণ লাগছে, কি বলবো তোমাদের। মানে তোমরা যতক্ষণ না দেখবে বুঝতে পারবে না জিনিসটা আমি মানে কেন বলছি। তো এখন আমি বলবো এই ছবির টিজারের কোন কোন জায়গা আমার বেশি ভালো লাগছে। ফার্স্ট একটা সিন দেখাচ্ছে যে মাংস রান্না করছে, আর অপরাজিতা আড্ডকে একদম পুরো সিরিয়াস লাগছে, ঠিক আছে। মানে দেখে মনে হচ্ছে যেন কোনো মানুষেরই হয়তো মাংস রান্না করছে, মানে এরকমই একটা সিন দেখাচ্ছে। পরবর্তীতে কেন কথাটা বললাম, তার কিছুক্ষণ পরে একটা সিন দেখাচ্ছে যে নাইফ দিয়ে, ছুরি দিয়ে সে কিছু কাটছে ধারালোভাবে একদম। তো ওই রকমই আর কি মানে সিনটা মনে হচ্ছে। আর তারপরে সিনে দেখাচ্ছে যে খাওয়ার টেবিলে 4জন ছেলে বসে আছে, ঠিক আছে। মানে যেরকম সিনটা দেখানো হয়েছে মনে হচ্ছে যে মানে 4টা ছেলে হয়তো অপরিচিত কোনো লোক, যেটা বাড়িতে ঢুকে পড়েছে কোনো কারণবশত। তো সিনটা দেখে খানিকটা ওরকম অনুমান পাওয়া যাচ্ছে। আর ওই সিনটার মধ্যে পুরো একটা খাওয়ার টেবিল দেখাচ্ছে, একটা ডাইনিং টেবিল। এই পাশে হচ্ছে 4টা ছেলে, 3টা ছেলে, আর মাঝখানে মিডিলে রয়েছে হচ্ছে জয়, ঠিক আছে। তো বাকি ছেলেরা খাচ্ছে, আর ও খাচ্ছে বসে আছে। আর ওই সিনের মধ্যে একটা বুড়ি রয়েছে, নাকে হাত দিয়ে এভাবে বসে আছে। আর অপরাজিতা আড্ড পুরো একদম সিরিয়াস লুকে বসে আছে, যে কিছু একটা ভাবছে বা কিছু একটা করবে, এরকম একটা ব্যাপার। আর পরের সিনে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলা ছেলে পুরো ওদেরকে চেস করতে করতে ওরা আর কি মানে সেই বাড়িতে হয়তো ঢুকে যায়, মানে অপরাজিতার আড্ডর বাড়িতে হয়তো ঢোকে কোনো কারণবশত। তো তারপরে আর একটা সিন দেখায়, সেটা হচ্ছে একটা গান নিয়ে জয় আর কি
কার্তিকের গানটা পুরো তাক করে আছে, ঠিক আছে, মানে খতরনাক লেভেলের একটা হাসি দিচ্ছে ওই মানে সিনটার মধ্যে জয়। তো ব্যাপক লাগছে সিনটা দেখতে আমার, সিরিয়াসলি। মানে এইরকম ধরনের জয়কে আমরা অ্যাক্টিং আগে দেখিনি সত্যি। তারপরে অপরাজিতার আর একটা বেশ সেরা একটা ডায়লগ আছে, ঠিক আছে, সেটা আমি বলছি। হারাধনের 4টি ছেলে চড়তে গেল গাছে, একটি গেল বাঘের পেটে, বাকি 3টে আছে। মানে এই ডায়লগটা পিছনে ব্যাকগ্রাউন্ডে উনার ভয়েসে হচ্ছে, আলাদাই লাগছে। সিনেমাতে যখন আমরা মানে উনার মুখে এই ডায়লগটা শুনতে পারবো আরও বেশি ভালো লাগবে, আরও বেশি থ্রিলার লাগবে সিনটা আমাদের কাছে। আর সত্যি বলতে অপরাজিতা আড্ডকে এই ধরনের চরিত্রে দারুণ লাগে, মানে মানায়, একদম মানায় সত্যি। আর সত্যি বলতে উনি বরাবরই একজন পরিণত অ্যাক্ট্রেস। তো তারপরে সিনে আমরা দেখতে পাচ্ছি অপরাজিতা আড্ড একটা ছেলেকে পুরো প্লাস্টিক মুখে জড়িয়ে মারছে আর কি। ওই সিনটা তো একদম পুরো খতরনাক লাগছে একদম। তো ট্রেলারটা দেখে যতটুকু আইডিয়া পেলাম, সম্ভবত বাড়িতে মানে কিছু গুন্ডা ঢুকে বাড়ির মেয়েদের সাথে হয়তো কোনো অসভ্যতা করে, তারপরে হয়তো অপরাজিতা আড্ড দেবী দুর্গার রূপ নেয়। তো এরকম ধরনের কিছুটা কনসেপ্ট হতে চলেছে। দুর্গা যেরকম অসুরকে বধ করে, তো সেরকমই আমরা দেখতে পারবো গুন্ডাদের হয়তো বধ করবে, অর্থাৎ মারবে। আর এই টিজারের যে লাস্ট সিনটা রয়েছে ওটা আরও খতরনাক। মানে ওই নাইফটা দিয়ে, ওই ছুরিটা দিয়ে তাকে একদম শ্যাক শ্যাক করে মারছে, মানে সিনটা একদম তখনই নামটা আর কি দেখায়, শ্রী দুর্গা নামটা তখনই দেখায়। আর পরে একটা লুক দেখাচ্ছে অপরাজিতা আড্ডোর, হাতে হচ্ছে সেই নাইফটা, আর পিছনে হচ্ছে দেবী দুর্গার একটা মূর্তি। আলাদা রকমই লাগছে, পুরো শাড়ি পরে ওনাকে একদম জাস্ট পারফেক্ট মানাচ্ছে পোস্টারে একদম। তো আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে। আর তোমরা অবশ্যই টিজারটা দেখো, ঠিক আছে, বেশ আলাদা রকম হতে চলেছে ছবিটা। আর সত্যি বলছি, বাংলায় আমি এরকম ধরনের থ্রিলার একটা মানে মহিলাকে কেন্দ্র করে এরকম ধরনের থ্রিলার ছবি আমি আগে কখনো দেখিনি। মানে এরকম ধরনের কাটাকাটি সিন হবে, ঠিক আছে, মানে ভাইলেন্স যেটাকে আমরা বলি, ঠিক আছে। তো ডার্ক ভাইলেন্স, তো ডার্ক ভাইলেন্স খানিকটা এই ছবিতে অ্যাপ্লাই করা হচ্ছে। তো বাংলায় এই ধরনের কাজ সত্যি দরকার, কারণ বাংলায় লোকে ভালো ভালো গল্প দেখতে চায়। তো এরকম গল্প হলে লোকে সিনেমা দেখতে যাবেই, এবং লোকে দেখবে, একদম এনজয় করবে পুরো মুভিটা, এটা আমি বলতে পারি। তো এই ছবির ট্রেলারও খুব শীঘ্রই হয়তো আসবে, তখন আমরা আরও ডিটেলিংয়ে বুঝতে পারবো যে কী গল্প রয়েছে বা কী হতে চলেছে ছবিটার মধ্যে। আর এই ছবিটা রিলিজ হবে জগদ্ধাত্রী পূজা যে আছে, জগদ্ধাত্রী পূজার মধ্যেই ছবিটা রিলিজ হবে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে। বাই।